فداك العباد وجند شداد حماة أبات لخير الورى أتينا بعزم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত উপস্থিতি আজকে আমরা কথা বলবো জাহান্নাম থেকে মুক্তির কিছু উপায় নিয়ে ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির একটি মাধ্যম হচ্ছে তাওহীদে বিশ্বাস রাখা, অর্থাৎ আল্লাহর একাত্মবাদী বিশ্বাস। সহিহ বুখারীর 5827 নম্বর হাদিসে উল্লেখ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সে জান্নাতে প্রবেশ করবে। জাহান্নাম থেকে বাঁচার আরেকটি মাধ্যম হচ্ছে নামাজ কায়েম করা। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসে উল্লেখ আছে, ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং কাফিরদের মাঝে পার্থক্যের চিহ্ন হলো নামাজ, যে তা পরিত্যাগ করে সে কুফরি করেছে। জাহান্নাম থেকে বাঁচার আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহকে ভয় করা এবং গোপনে প্রকাশ্যে তাকওয়া অবলম্বন করা। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসে উল্লেখ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহা হাইথুমা কুনত। তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। জাহান্নাম থেকে বাঁচার আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহর পথ ও দ্বীনের জন্য ধৈর্য ধারণ করা। সহিহ বুখারীর 5641 নম্বর হাদিসে উল্লেখ আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাব ইল্লা কাফফারাল্লাহু বিহি মিন খাতায়া। মুসলিমদের উপর যে কষ্টই আসে না কেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করতে থাকেন। জাহান্নাম থেকে মুক্তির আরেকটি মাধ্যম হচ্ছে সাদাকাহ বা দান করা। সহিহ বুখারীর 1413 নম্বর হাদিসে উল্লেখ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। জাহান্নাম থেকে বাঁচো, যদিও তা অর্ধেক খেজুরের দান করার মাধ্যমে হয়। জাহান্নাম থেকে মুক্তির আরেকটি মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। সহিহ বুখারীর 7280 নম্বর হাদিসে উল্লেখ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিল ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকৃতি জানাবে। কেউ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ অস্বীকৃতি জানাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্যতা করে সে জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নাম থেকে বাঁচার আরেকটি মাধ্যম হচ্ছে নিয়মিত জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। সুনানে আবি দাউদের 1522 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে 3 বার বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।